গুড ইভিনিং। এখন বাজে বিকেল 4:30। তো আমি বেরোচ্ছি, একটু শ্যামবাজারের দিকে যাব। আজকে জগদ্ধাত্রী পুজো, তো দেখি ওখানকার কিছু ঠাকুর কভার করতে পারি কিনা। ওখানে শ্যাম পার্ক বলে একটি পুজো মণ্ডপ আছে, তো বেশ জনপ্রিয় ওদের পুজোটা। আমি একবার গেছিলাম, তাও 4-5 বছর হয়ে গেল ওই পুজো মণ্ডপে গেছি। চলো দেখি শ্যাম পার্কের অবস্থা কীরকম এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমি সমগ্র ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা কলকাতার বনেদি বাড়ির পুজো আর উত্তর কলকাতার পাড়ার পুজোগুলো। তো আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো উত্তর কলকাতার কিছু বারোয়ারি বা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। চলুন যাত্রা শুরু করা যাক। দমদম থেকে মেট্রো ধরে আমি নেমে পড়লাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমেই ডান দিকে গেলে এই পুজো মণ্ডপটি পড়বে। এটি একটি বারোয়ারি বা সার্বজনীন পুজো মণ্ডপ, কিন্তু দেখলে মনে হবে না যে এটা সার্বজনীন পুজো মণ্ডপ। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখান থেকে আবার দেখে অটো ধরে আমি চলে গেলাম বেনিয়াটোলা লেনে। বেনিয়াটোলা লেনে বেশ কয়েকটি বনেদি বাড়ি আছে এবং সার্বজনীন পুজো আছে। এইটি হলো একটি সার্বজনীন পুজো প্যান্ডেলের লাইটিং। এই যে দুর্গা মূর্তিটি, পিতলের দুর্গা মূর্তি, এটা সকলেই চেনেন যে এখানে প্রতিষ্ঠিত মন্দির আছে। দুর্গা পুজোর সময় এখানেই পুজো হয়। আমরা এগিয়ে চললাম পুজো মণ্ডপের দিকে। এই পুজো মণ্ডপে বেশ সুন্দর ব্যবস্থা ছিল সকলের জন্য। এখানে প্রসাদের ব্যবস্থা ছিল বোঁদে এবং লবঙ্গলতিকা। লবঙ্গলতিকা হলো বাংলার একটি হারিয়ে যাওয়া মিষ্টি। প্রচুর আয়োজন ছিল, প্রত্যেকটি দর্শক বা দর্শনার্থীর জন্য এই ব্যবস্থা ওনারা করেছিলেন। সন্ধ্যা আমরা যখন পৌঁছালাম তখন দেখছি যে কুমারী পুজো হচ্ছে। অসাধারণ মুহূর্ত, দারুণ মায়ের সাজ, মন মুগ্ধ হয়ে গেল। এখান থেকে বেরিয়ে যখন যাচ্ছি আরেকটি পাড়ার পুজো দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে। অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বাগবাজারের দিকে। বাগবাজারে এখানে কয়েকটি পুজো মণ্ডপ আমরা দেখলাম। এই একটি পুজো মণ্ডপ, নামটা মনে করতে পারছি না। সাবেকি সাজ মায়ের, খুব সুন্দর সাবেকি সাজ, গয়নাও প্রচুর। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন দেখছি যে এখানে খিচুড়ি বা পোলাও দেওয়া হচ্ছে না। পোলাও আলুর দম ছিল এখানে, খিচুড়ি নয়, পোলাও আলুর দম ছিল। এইবার চলে আসলাম বাগবাজারে। এই পুজো মণ্ডপটি, এই পুজো মণ্ডপটি ঠিক বলরাম মন্দিরের পাশেই অবস্থিত। সুন্দর পুজো মণ্ডপ, বেশ ভিড় ছিল সেদিনকার। এই পুজো মণ্ডপ বাঁশ বা এবং বেড়া দিয়ে তৈরি করা হয়েছে, কঞ্চি দিয়ে। পুজো মণ্ডপে মায়ের সাজ, ডাকের সাজ খুব সুন্দর। এই হলো মাতৃপূজা। এখান থেকে বেরিয়ে বাগবাজার সার্বজনীনের যে দুর্গাপুজো, সেই গলিতে ঢুকলেই এই মাতৃ প্রতিমাটা দেখতে পারবেন। যারা দুর্গাপুজোয় বাগবাজার সার্বজনীনে আসেন তারা এই মূর্তিটির সঙ্গে, এই জগদ্ধাত্রী মূর্তিটির সঙ্গে বাগবাজার সার্বজনীনের মিল খুঁজে পাবেন। সেই একই রকম সাজ, একই রকম মুকুট, দারুণ, অসাধারণ, অনেকটা বড়। রাস্তার উপরেই হয়, কোনো লাইটের ব্যবস্থা নেই। এবার এটা দেখি এগিয়ে চললাম আরেকটি পুজো মণ্ডপে। এটি আরেকটি পুজো মণ্ডপ ওই অঞ্চলে। লাইটিংগুলো দেখুন, খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল এদের। লাইটিংয়ের জন্য প্রচুর টাকা তারা খরচা করেছে। পুজো মণ্ডপ গলির ভেতরে হলে কি হবে, কিন্তু সুন্দর। বাগবাজার অঞ্চলে অনেকগুলি প্রতিমা আছে। এটা হলো প্রদীপ সঙ্গে, এরা খুব সুন্দর লাইটিং করেছিল। এই হলো তাদের মাতৃ প্রতিমা। কুমোরটুলির প্রতিমা শিল্পী বানিয়েছে। এটা মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠাকুর। অসাধারণ মাতৃ প্রতিমা, প্যান্ডেলের কাজও খুব সুন্দর। এইবার আমরা এগিয়ে চললাম শ্যাম পার্কের দিকে। এই হলো শ্যাম পার্ক।
এখানে মাঠের মধ্যে মেলা বসেছে এবং মাতৃ প্রতিমা অনেক উঁচু। আমার মনে হয় এটা কলকাতার সবচেয়ে বড় প্রতিমা, এদের এখানেই হয়। চলুন দেখতে থাকুন প্রতিমাটি কেমন। শ্যাম পার্ক 49 বছর হয়ে গেল এদের। চারিদিক খোলা প্যান্ডেল, চারিদিক দিয়ে যাতায়াত করা যায়। আমরা যখন গেছিলাম তখন আরতি হচ্ছে, আর বিশাল ঝাড়। প্রত্যেকবারই একই রকম প্যান্ডেল ওনারা করেন, আর ঠাকুরের হাইট এরকম বড় হয়। ঠিক তার উল্টো দিকেই, বেরিয়ে শ্যাম পার্কের উল্টো দিকে আরেকটি পুজো মণ্ডপ আছে। এখানে আমরা ঠাকুর দেখতে গিয়ে এখানে দেখছিলাম খিচুড়ি আর আলুর দম দিচ্ছে। এই হলো সেখানকার পুজো মণ্ডপ। নীল আলোতে আকাশের কিছু একটা ফুটিয়ে তুলবার চেষ্টা করেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।